হুমকি দিছে আমি দেশের কাছাকাছি আসি, চট করে ঢুকে যাবো। আমরা বলি শব্দ একটু পাল্টে এলেন, চট করে না, চট পইরা ঢুকে যাবো বলে না, চট পইরা ঢুকে যাবো, কারণ কিল পড়বো তো। আমি যে মসজিদে নামাজ পড়াই জুমা, শুধু জুমা পড়াই, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে মসজিদটা বাইতুল মামুন, চারপাশে ইউনিভার্সিটি কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, আবার সেন্ট্রাল রোডে আছে একটা আইডিয়াল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে, কলেজ আছে, সবগুলোর মাঝখানে সিটি কলেজ, সবচেয়ে কাছে সিটি কলেজ আর ঢাকা কলেজ। অসংখ্য তরুণ আমাদের সাথে সম্পর্ক রাখে, আমার কাছে আসে, জুমার সময় দেখা করে। বড় হুজুর মনে করে না, বড়দের কাছে যাইতে ভয় পায়, আমি ছোট মানুষ কুট করে আয়া পড়ে না, চট করে আয়া, কি করে কাছাকাছি থাকে তো এই জন্য কি করে চলে আসে, শব্দটা ঠিক যেটা কুচি দেখো, কি করে আসে, চট করে আসা। এটা কি হুমকি না? এটা অনেকটা হুমকি হয়ে গেছে না, চট করে আয়া পড়ো। আমরা বলি চট করে আসবেন যে, চট পইরা আইসা, কি কইরা, কারণ কি এইবার একটাও মাটি পড়তো না, বুঝে না, মানুষ জানে না আসলে ঘটনাটা কই যে কোন দিক দিয়ে চলতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে। থাক, একজনে হুমকি দিছে আমি দেশের কাছাকাছি আসি, চট করে ঢুকে যাবো। আমরা বলি শব্দ একটু পাল্টে এলেন, চট করে না, চট পইরা ঢুকে যাবো বলে না, চট পইরা ঢুকে যাবো, কারণ কিল পড়বো তো। কিন্তু চট পইরা আসলেও বাঁচবেন না, পোলাবেন পাড়ায় আমার ঝুলাইছে না, লগের দিকে ঝুলাইছে না, ঝুলানো শিক্ষা গেছে পোলাবাইন, যেই পোলাবাইন ঝুলানো শিক্ষা যায় এগুলারে আর আটকানো যায় না। আয়েন না, চট পইরাও আইসেন না, উপায় নাই। তো অধিকাংশ ছেলে পেলে আমাদের সাথে যারা যোগাযোগ করে, চট করে আইসা পড়ে আমার কাছে, এদের প্রায় অধিকাংশের কথা একটাই, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে চাই। এই সমস্যা বুঝি তোমার নাই, এই সমস্যা বুঝি আপনার নাই, এই সমস্যা আমারও আছে। আমরাও আমাদের বড়দের কাছে যায় বলি, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রা মুস্কি মুস্কি হাসে যে আমরাও আমাদের বড়দের কাছে যাই এই কথাই বলতাম, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই কথাটা এমন কেউ নাই যে বলতে পারবে না, সবার একই কথা, গুনাহ ছাড়তে চাই। বলেন না, আপনার এই সমস্যা নাই। এমন একজন বলেন যে আমার এই সমস্যা নাই, আমি গুনাহ ছাড়তে চাইলেই ছাড়তে পারি, আছেন নাকি একজন? তো আমাদের বড়রা দেখছেন এটা একটা মহা প্রবলেম, যেই প্রবলেমে সবাই জড়িয়ে গেছে, এটা মহামারী আকার ধারণ করছে। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। রোগটার নাম কি? বলে না, রোগটার নাম কি? হ্যাঁ, রোগটার ধরন মহামারী। রোগটার নাম কি? গুনাহ ছাড়তে চাই। বলেন, গুনাহ ছাড়তে চাই। হ্যাঁ, ধরন হলো মহামারী, সবার মধ্যে ছড়াইছে। তো আমাদের বড়রা দেখছেন মহামারী যেহেতু, এর জন্য চিকিৎসা বের করা লাগবে। ভাইরাস যেহেতু, অ্যান্টিভাইরাস, অ্যান্টিভেনম অথবা টিকা, টিকা টিকা লাগবে। তো ওনারা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করে দিয়েছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো, তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই আজকে এটাই আমাদের সবক। আমরা কয়েকটা কথা আজকে শুনবো, যে আমি যদি এইভাবে চলি তো আমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একদম খুব সংক্ষেপ কথা এবং গুছানো কথা, পড়ার মতো কথা আর কি, যে পড়া মুখস্থ করতেছি। একটু মনোযোগ লাগবে আপনাদের, আসেনি? কথা মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আসেন তো না? মনোযোগ পরীক্ষা করলে আবার ফেল করবেন না তো? দেখি সত্যি কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হ্যাঁ, আবার ভিডিও কর, তোর মাইরা থাকো, ঘুমাইলে আবার হাত তোলে নাকি? আমি তো মনোযোগ পরীক্ষা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি, হাত তুলছে মানে ঘুমায় নাই। অনেকে হাত উঠায় যখন দেখছে ধরা খায়া গেছে তো আসতে এমন করে না, ঘুমাই, আমরা এটাও বুঝি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ।
নাম্বার গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, চিকিৎসা 1 নাম্বার। কেমনে ছাড়বো? সেটা হচ্ছে যে কোনো বিপদ দেখবে, যে কোনো বিপদ আমি ভাববো এটা আমার গুনার ফসল। যে কোনো বিপদ, অসুস্থ হয়ে গেছে, গুনার ফসল। হোঁচট খায়া পড়ছে, গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, গুনার ফসল। আমার ব্যবসা মন্দা, গুনার ফসল। সন্তান কথা শোনে না, গুনার ফসল। বিবি কথা শোনে না, আরে তুমিও তো তোমার মালিকের কথা শোনো না, তো ঘরওয়ালা তোমার কথা কেন শোনে? গুনার ফসল। হ্যাঁ, শুধুই গুনার কারণে বিপদ আসে, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করার জন্য বিপদ দেন। ক্লাস 8-এ পড়ে 9-এ ওঠার জন্য পরীক্ষা দেওয়া লাগবে না? তো আল্লাহ তাআলা যেই বান্দার ক্লাস উপরে উঠাইতে চান, তার একটু পরীক্ষা নিয়েই উপরে উঠায়া দেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।